Hi everyone, welcome to Let's Improve. আজকের এই ভিডিওতে আমি ডিসকাস করব সিইউইটি 2026 নিয়ে। সিইউইটি 2026 এর যে ফর্ম ফিল আপ সেটা স্টার্ট হয়ে গেছে, তোমাদের এক্সাম ডেট সেটা পাবলিশ হয়ে গেছে। আজকের এই ভিডিওতে আমরা ইচ অ্যান্ড এভরিথিং নিয়ে কথা বলবো, যে ফর্ম ফিল আপ ডেট কবে, এক্সাম ডেট কবে থাকছে, তার সঙ্গে তোমরা সাবজেক্ট কম্বিনেশন কি চুজ করবে, কোন কোন ইউনিভার্সিটি পার্টিসিপেট করছে, ইচ অ্যান্ড এভরিথিং আজকে আমরা ডিসকাস করতে চলেছি। তাহলে তোমাদের সবাইকে লেটস ইমপ্রুভ ওয়েলকাম। আমার নাম সায়ন দাস। এই মুহূর্তে আমি আইআইটি গুয়াহাটি থেকে কম্পিউটার সায়েন্সে মাস্টার্স করছি এবং এই চ্যানেলে আমি কিন্তু তোমাদের ফিজিক্স পড়িয়ে থাকি। এছাড়া আরো বিভিন্ন বিষয়ে আমরা কিন্তু গাইড করে থাকি। দেখো, বিভিন্ন এক্সামস এর ডেটস আসা, ফর্ম ফিল আপ ইত্যাদি সংক্রান্ত পুরো বিষয় কিন্তু স্টার্ট হয়ে গেছে। তাই প্রত্যেকটা আপডেট টাইমলি পাওয়ার জন্য এবং প্রত্যেকটা বিষয়ে আপডেটেড থাকার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ আমরাই একমাত্র চ্যানেল ওয়েস্ট বেঙ্গলে যারা এই সমস্ত বিষয়ে কথা বলে থাকি এবং প্রত্যেকটা জিনিসে তোমাদেরকে গাইড করে থাকি। তোমরা কিন্তু এই নিউজগুলো অন্য কোথাও প্রপারলি পাবে না। তো সেই জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। আজকে আমরা এক্সামিনেশনের ফিস কি থাকছে, লাস্ট ডেট কবে, ফর্ম ফিল আপ কবে কি হবে, এক্সাম ডেট, কম্বিনেশন সবকিছু কথা বলতে চলেছি। তাহলে চলো ডিরেক্টলি আমরা আমাদের যে সিইউইটির ওয়েবসাইট সেখানে চলে যাই এবং সেখানে গিয়ে এই বিষয়গুলো ডিসকাস করি। দেখো, এটা হচ্ছে আমাদের সিইউইটি 2026 এর ওয়েবসাইট এবং সিইউইটি 2026 এর ওয়েবসাইটে যদি আমরা আসি, এখানে দেখো তোমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ ইনভাইটিং অনলাইন অ্যাপ্লিকেশন ফর সিইউইটি 2026 অ্যাডমিশন টু আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামস। এটা কিসের জন্য? ইয়েস, তোমরা যদি ক্লাস 12 এর পর কোনো আন্ডার গ্রাজুয়েট কোর্স করতে চাচ্ছ, তো তার জন্য কিন্তু তোমরা এখানে ভর্তি, মানে এই পরীক্ষা তোমাদের দিতে হবে। কোথায় কোথায় তোমরা করতে পারবে এই পরীক্ষার মাধ্যমে? ইনটু সেন্ট্রাল ইউনিভার্সিটিস, বিভিন্ন যে সেন্ট্রাল ইউনিভার্সিটি আছে সেখানে যদি তুমি কোনো বিএসসি করতে চাচ্ছ, তো সেই ক্ষেত্রে তোমাকে ভর্তি হতে হবে কিন্তু এই আমাদের যে সিইউইটি এক্সাম সেটার মাধ্যমে। এছাড়াও বিভিন্ন পার্টিসিপেটিং ইউনিভার্সিটির মধ্যে কি থাকছে, বিভিন্ন স্টেট ইউনিভার্সিটি, ডিমড ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি সমস্ত কিছু এখানে কিন্তু থাকছে। তার মানে গভর্নমেন্ট, প্রাইভেট সমস্ত ইউনিভার্সিটি কিন্তু এখানে থাকছে। কোন কোন ইউনিভার্সিটি পার্টিসিপেট করছে সেটাও আমরা দেখবো। তার আগে আমরা একটু জেনে নিই যে আমাদের ফর্ম ফিল আপ কবে থেকে কবে অবধি। দেখো, ফর্ম ফিল আপ কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। ওকে, তো এটা হচ্ছে আমাদের সিইউইটি 2026 এর যে ইনফরমেশন বুলেটিন। এটা হচ্ছে সিইউইটি 2026 এর ইনফরমেশন বুলেটিন এবং এই ইনফরমেশন বুলেটিনের মধ্যে আমরা যদি আসি, আমরা কিন্তু এখানে সমস্ত ডিটেল পেয়ে যাব এবং আমি তোমাদের সবাইকে সাজেস্ট করবো যে তোমরা ওয়েবসাইট থেকে এই ইনফরমেশন বুলেটিনটা ডাউনলোড করে তোমাদের যদি কোনো রকমের ডাউট থাকে পুরোটা পড়বে, তাহলে কিন্তু ইচ অ্যান্ড এভরিথিং জানতে পারবে। আমি তোমাদের শুধুমাত্র ইম্পর্টেন্ট যে জায়গাগুলো রয়েছে সেই ইম্পর্টেন্ট জায়গাগুলো হাইলাইট করে দিচ্ছি। সবার প্রথমে আমরা কথা বলি যে আমাদের যে এই ক্ষেত্রে ফর্ম ফিল আপ ডেট বা এক্সাম ডেট এগুলো কবে কি রয়েছে। দেখো, আমরা যদি এখানে আসি, আমরা এই পেজটার মধ্যে কিন্তু দেখতে পাচ্ছি যে আমাদের অনলাইন সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর্ম সেটা কবে থেকে কবে অবধি, সেটা 3 তারিখ থেকে 30শে জানুয়ারি 2026 এর মধ্যে চলছে। অর্থাৎ অলরেডি আমাদের ফর্ম ফিল আপ কিন্তু স্টার্ট হয়ে গেছে এবং সেটা কবে অবধি চলবে, সেটা চলবে 30শে জানুয়ারি অবধি। এবং এই ক্ষেত্রে আমাদের কি বলেছে, আমাদের যে ফিস পেমেন্টের লাস্ট ডেট সেটা কবে, সেটা হচ্ছে 31শে জানুয়ারি। তুমি কিন্তু ফর্ম ফিল আপ লাস্ট 30শে জানুয়ারিতে করতে পারবে। ফিস পেমেন্টের লাস্ট ডেট হচ্ছে এটা। ফিস কত কি লাগবে সেটাও আমি বলবো। সেটা অ্যাকচুয়ালি তুমি কি সাবজেক্ট কম্বিনেশন নিচ্ছ সেটার উপর ডিপেন্ড করে। সিইউইটিতে স্টুডেন্টরা সাবজেক্ট কম্বিনেশন কিভাবে বানাবে সেটা নিয়ে কনফিউজ হয়ে যায়, আমি তোমাদেরকে বলবো। ওকে, এবার কি বলেছে, অ্যানাউন্সমেন্ট অফ সিটি, যে তোমার কোথায় সিট পড়বে সেটা জানানো হবে। কিন্তু তোমার যদি অ্যাপ্লিকেশন ফর্মে কোনো রকম ভুল থাকে, তুমি যদি অ্যাপ্লিকেশন করার সময় কোনো রকম ভুল করে থাকো, সেটা তুমি কারেকশনের টাইম কবে পাবে, কারেকশন ইন পার্টিকুলার সেটা হচ্ছে 2nd থেকে 4th ফেব্রুয়ারির মধ্যে। ওকে, আচ্ছা, এখানে তোমার যে এক্সামিনেশন হবে, দেখো এক্সাম কবে হবে, সেটা হবে 11 থেকে 31শে মের মধ্যে। ঠিক আছে, যে 11 তারিখ থেকে 31শে মের মধ্যে। দেখো এখানে ব্যাপারটা কিরকম হয়, এখানে কিন্তু তোমার আলাদা আলাদা সাবজেক্ট ওয়াইজ এক্সাম হয়। ঠিক আছে, তুমি ভাবো নিট দিচ্ছ, সেখানে তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি একই দিনে হচ্ছে। তুমি ডাব্লিউবিজেই দিচ্ছ, সেখানে তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স একই দিনে হচ্ছে। তুমি জেন প্লাস ইউজি দিচ্ছ, সেখানে 5টা সাবজেক্টের পরীক্ষা একই দিনে হচ্ছে, মানে একটা পেপারই হচ্ছে। এখানে কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের কি হবে, আলাদা আলাদা পেপার হবে। হ্যাঁ, একই দিনে হয়তো দুটো সাবজেক্টের এক্সাম তোমার পড়তে পারে, কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা পেপার হবে। কিরকম প্যাটার্ন থাকবে সেটা আমি এখনই কথা তোমাদেরকে বলছি। তাহলে যারা যারা এক্ষেত্রে ফর্ম ফিল আপ করবে, তোমাদের ফর্ম ফিল আপ ডেট কবে থাকছে সেটা তোমরা দেখে নিলে, এক্সাম ডেট কবে থাকছে সেটাও তোমরা দেখে নিলে। এবার দেখো এখানে আমাদের কি রয়েছে, এখানে আমাদের রয়েছে হচ্ছে ফর্ম ফিল আপের ফিস কত। দেখো, ফর্ম ফিল আপের ফিস এখানে কি বলেছে, ফর আপ টু 3 সাবজেক্ট। তুমি যদি 3টা সাবজেক্টের জন্য পরীক্ষা দিতে চাও, তাহলে তোমার টোটাল ফিস পড়ছে 1000 টাকা। কাদের জন্য? জেনারেলদের জন্য। তোমরা ক্যাটাগরি ওয়াইজ দেখে নিতে পারো। সিমিলারলি ফর ইচ অ্যাডিশনাল সাবজেক্ট, অ্যাকচুয়ালি এখানে রিকমেন্ডেড যে তুমি 5টা সাবজেক্টের পরীক্ষা দাও। তো সেটা কিভাবে আমি তোমাদের বলছি। তো সেই ক্ষেত্রে তুমি যদি অ্যাডিশনাল সাবজেক্ট নিচ্ছ, প্রত্যেকটা সাবজেক্টের জন্য তোমার 400 টাকা করে লাগবে। মানে তুমি যদি 5টা সাবজেক্টের এক্সাম দাও জেনারেল হিসেবে, দেখো তাহলে তোমার 3টা সাবজেক্টের জন্য 1000 টাকা
লাগছে, দুটো আরো এক্সট্রা সাবজেক্ট প্রত্যেকটার জন্য 400 করে, তাহলে 400 400 800, মানে টোটাল 1800 টাকা লাগছে। সিমিলারলি তুমি কতগুলো সাবজেক্ট চুজ করছো বা তোমার কম্বিনেশন কি হচ্ছে সেই হিসেবে বাকিরাও কিন্তু এক্ষেত্রে ফিস কত লাগবে সেটা এখানে দেখে নিতে পারো। এবার নেক্সট আমরা যেটা নিয়ে কথা বলবো যে আমাদের এই ক্ষেত্রে যে আমাদের কি কি আমাদের সাবজেক্ট রয়েছে বা কিভাবে আমি পরীক্ষা দেবো। দেখো টোটাল এখানে 37টা সাবজেক্টে পরীক্ষা হবে, ঠিক আছে। তার মধ্যে 13টা থাকছে ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট, 23টা থাকছে ডোমেন স্পেসিফিক সাবজেক্ট এবং একটা থাকছে জেনারেল অ্যাপটিটিউড সাবজেক্ট। এবার তোমাদের জন্য কি রিকমেন্ডেশন থাকবে, তোমরা যেই কোর্সটা পড়তে চাও, আমি এখনই তোমাদের ইউনিভার্সিটিস এর লিস্ট দেখাবো, সেই ইউনিভার্সিটিস এর লিস্ট দেখে নিয়ে তোমরা দেখে নেবে যে সেই ইউনিভার্সিটিতে ভর্তির জন্য তোমাদের টার্গেটেড যে ইউনিভার্সিটিগুলো সেখানে ভর্তির জন্য আমাদের কত কি ক্রাইটেরিয়া থাকছে, যে কোন কোন সাবজেক্টগুলো ওরা চাচ্ছে, তোমাদেরকে তোমাদের কম্বিনেশনটা সেটা সেই হিসেবে বানাতে হবে। এবার সাধারণত কি হয়, ধরে নাও তোমরা কি চাচ্ছ, তোমরা পিসিবি সাইডের কোনো একটা কোর্সে ভর্তি হতে চাইছো, তাহলে তোমরা কি করবে, আমার থেকে একদম শুনে নাও, তোমরা কি করবে যে তোমরা একটা ল্যাঙ্গুয়েজ টেস্ট দেবে। সেই ক্ষেত্রে তোমরা এই যে 13টা ল্যাঙ্গুয়েজ রয়েছে সেটা তোমরা দেখতে মানে এখানে ইনফরমেশন বুলেটিনে পেয়ে যাবে যে 13টা ল্যাঙ্গুয়েজ কি কি রয়েছে, ঠিক আছে। এই যে এখানে তুমি দেখতেই পাচ্ছ আমাদের কি কি 13টা ল্যাঙ্গুয়েজ রয়েছে, ঠিক আছে, 13 ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজেস। তো এই ল্যাঙ্গুয়েজগুলো দেখতে পাচ্ছ, তো তোমরা কি করবে, একটা ল্যাঙ্গুয়েজ টেস্ট দেবে। তোমরা যদি পিসিবির কোর্সে যেতে চাও তাহলে তোমরা পিসিবির এক্সাম দেবে, মানে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, তার সঙ্গে তোমরা দেবে হচ্ছে আমাদের এই যে জেনারেল অ্যাপটিটিউড টেস্ট। কেউ যদি সিমিলারলি ম্যাথমেটিক্স টাইপের কোনো কোর্সে যেতে চাও তাহলে সেই ক্ষেত্রে সে পিসিএম দেবে, তার সঙ্গে তুমি একটা ল্যাঙ্গুয়েজ টেস্ট দেবে, একটা তুমি অ্যাপটিটিউডস দেবে। তাহলে এইভাবে 5টা সাবজেক্ট সিলেক্ট করলে তোমরা কিন্তু ম্যাক্সিমাম ইউনিভার্সিটির জন্য এলিজিবল হয়ে যাবে। হ্যাঁ, হয়তো সমস্ত ইউনিভার্সিটিতে এলিজিবল হলে না, সেটা তোমাকে একটু ইউনিভার্সিটি চেক করে নিতে হবে, কিন্তু তুমি আমি যেভাবে বললাম ওইভাবে যদি তুমি সাবজেক্ট সাজাও দেখবে ম্যাক্সিমাম কোর্সের জন্য তুমি এলিজিবল হচ্ছ। বাই দ্য ওয়ে, এখান থেকে কিন্তু আমরা এই যে সিইউইটি, এটার মাধ্যমে বিভিন্ন আমরা মেডিকেল কোর্সে যেতে পারি, যেরকম ফরেনসিক সায়েন্স, সেগুলোতে আমরা যেতে পারি। তাছাড়াও আমাদের বিএসসি প্যারামেডিক্যাল, বিএসসি নার্সিং এরও বেশ কিছু কোর্সে যেতে পারি। তো সেগুলো সংক্রান্ত যদি তোমরা ডিটেল ভিডিও চাও তাহলে কমেন্ট করে জানাবে, আমি সেটা সংক্রান্ত একটা ডিটেল ভিডিও আমাদের যে লেটস ইমপ্রুভ নার্সিং চ্যানেল রয়েছে সেখানে পোস্ট করব, তাই তোমরা সেই চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখবে। ওকে, আচ্ছা, আর যদি তোমরা পিসিএম সেগমেন্টেও চাও তাহলে সেটাও আমাকে জানাবে যে কি কি টপ কোর্স রয়েছে, সেটার আমি একটা ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করব। এবার আমাদের এক্সাম প্যাটার্ন কি থাকে, দেখো আমাদের যে এক্সাম হয় সেটা কিন্তু একটা সিবিটি মোটে এক্সাম হয়, যে আমাদের কম্পিউটার বেসড টেস্ট হয়, এখানে কিন্তু ওএমআর বেসড এক্সাম হয় না। তোমাদের যে এভরি পেপার, সেই এভরি পেপারে কটা কোয়েশ্চেন থাকে, যে 50 কোয়েশ্চেন্স ফর ইচ টেস্ট পেপার, অল কোয়েশ্চেন্স আর কম্পালসারি। ওকে, যে এখানে কোনো কিন্তু অপশন আসে না, তোমার কি 50টা কোয়েশ্চেন আসে, হ্যাঁ, এবার 50টার মধ্যে তুমি যে কটা পারবে সেই কটা অ্যাটেন্ড করবে। তো প্রত্যেকটা পেপারে তোমার 50টা কোয়েশ্চেন আসবে, মানে তুমি ফিজিক্স দিতে গেলে ফিজিক্সেও 50টা কোয়েশ্চেন, কেমিস্ট্রিতেও 50টা কোয়েশ্চেন, এরকম কোয়েশ্চেন আসবে। এবার এখানে মার্কিং সিস্টেম কি থাকে, তুমি একটা প্রশ্নের কারেক্ট উত্তর দিলে 5 মার্কস পাবে এবং নেগেটিভ মার্কিংও থাকবে, তুমি যদি কোনো প্রশ্নের ভুল উত্তর দাও তার জন্য কিন্তু তোমার নেগেটিভ 1 মার্কস হবে। হ্যাঁ, তুমি যদি কোনো কোয়েশ্চেন অ্যাটেন্ড না করছো সেটার জন্য কোনো কিছু কাউন্ট হচ্ছে না। এবার এখানে এই যে 50টা কোয়েশ্চেন, তার জন্য তুমি সময় কতক্ষণ পাবে, তুমি সময় পাবে হচ্ছে 60 মিনিটস। তাহলে এই হচ্ছে তোমার এক্সামের প্যাটার্ন। এবার কি বলছে, দ্য এক্সামিনেশন উইল বি কন্ডাক্টেড ইন মাল্টিপল শিফটস ডিপেন্ডিং অন দ্য নাম্বার অফ ক্যান্ডিডেটস এন্ড সাবজেক্ট চয়েসেস। এবার তোমার হতে পারে একই দিনে দুটো এক্সামও পড়তে পারে, বা তুমি ধরো 5টা সাবজেক্ট চুজ করো, সেই 5টা সাবজেক্ট আলাদা আলাদা দিনেও পড়তে পারে। তো সেটা তোমাদের পরীক্ষার ডেট যে একটা ডিউরেশন দেওয়া হয়েছে তার মধ্যে কোনো একদিন এক্সাম পড়বে। তো এটা হচ্ছে তোমাদের এক্সামের প্যাটার্ন। এবার এখানে কি রয়েছে, এবার এখানে এই যে আমরা এই এক্সামটা দেব তার জন্য আমাদের এলিজিবিলিটি কি রয়েছে, ঠিক আছে। আচ্ছা, এলিজিবিলিটির আগে দেখো তোমাদের ফর্ম ফিল আপ করার সময় কি কি লাগছে, তোমাদের একটা ফটো লাগবে, ঠিক আছে, তোমাদের এই ক্ষেত্রে সিগনেচার লাগছে, ঠিক আছে, আমাদের এই ক্ষেত্রে কি রয়েছে, ডিসএবিলিটি থাকলে ডিসএবিলিটি সার্টিফিকেট লাগছে, এই জিনিসগুলো তোমাদের লেগে যাচ্ছে। এছাড়া আমরা এখানে কি নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, আমরা কথা বলতে চাচ্ছিলাম যে এই ক্ষেত্রে আচ্ছা এখানে তোমাদের পাসওয়ার্ডটা কিভাবে বানাতে হবে সেটা সংক্রান্ত বিষয় বলা রয়েছে, ঠিক আছে, তোমরা এখান থেকে পড়ে নিতে পারো। তারপর আমরা কথা বলতে চাচ্ছি যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। আচ্ছা, এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা এখন আমাকে এখানে খুঁজতে হচ্ছে, তোমরা এক কাজ করবে খুঁজে নেবে। তো মোস্টলি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি হয়, যে তোমার বয়স সেটা 17 বছর হতে হবে মিনিমাম, আপার এজে সেরকম কোনো লিমিট নেই, তোমার বয়স মিনিমাম 17 বছর হতে হবে। এবং এই ক্ষেত্রে তোমাকে কি করতে হবে, তোমাকে হয় ক্লাস 12 পাস হতে হবে বা ক্লাস 12 অ্যাপিয়ারিং হতে হবে। মানে যারা 2026-এর ক্লাস 12 এর এক্সাম দিচ্ছ তারা কিন্তু এলিজিবল, ঠিক আছে, তোমরা অ্যাপিয়ারিং ক্যান্ডিডেট হিসেবে এলিজিবল। তো ক্লাস 12 অ্যাপিয়ারিং বা ক্লাস 12 পাস্ট স্টুডেন্টরা তারা কিন্তু এক্ষেত্রে এলিজিবল হবে পরীক্ষার জন্য। ওকে, এবং এই যে বয়সটা সেটা তোমরা ইনফরমেশন বুলেটিনে খুঁজে দেখবে, তোমার যে 17 বছর বয়স সেটা মিনিমাম হতে হবে। এবার অনেকে বলবে স্যার এই মুহূর্তে তো আমার 17 বছর বয়স নেই, আমার 2 মাস পরে 17 বছর হবে, তাহলে কি আমি এলিজিবল? ইয়েস, এলিজিবল। মাথায় রাখবে সাধারণত বয়সের যে ক্রাইটেরিয়া থাকে সেটা 2026
সালের পরীক্ষা, তাহলে ওরা দেখতে চাইবে যে 2026 সালের 31শে ডিসেম্বর গিয়ে কি তোমার বয়স 17 বছর, যদি হয় তাহলে কিন্তু তুমি এলিজিবল। এটা তুমি ইনফরমেশন বুলেটিনে খুঁজলে সাধারণত পেয়ে যাবে। এবার আমরা কথা বলছি যে আমাদের কোন কোন ইউনিভার্সিটি এখানে পার্টিসিপেট করছে। তার জন্য আমরা আবার সিইউইটির ওয়েবসাইটে চলে আসছি এবং এই ওয়েবসাইট থেকে তোমরা সমস্ত ডিটেল পেয়ে যাবে। দেখো এখানে আমরা যদি এই ইউনিভার্সিটিস এর মধ্যে যাই, তাহলে ইউনিভার্সিটিস এর মধ্যে গেলে আমরা কিন্তু এখানে কি পেয়ে যাবো, যে সমস্ত ইউনিভার্সিটিগুলো সেগুলো পেয়ে যাবো। দেখো এখানে আমরা সেন্ট্রাল ইউনিভার্সিটিস পেয়ে যাচ্ছি, ঠিক আছে, তারপর আমরা স্টেট ইউনিভার্সিটিস পেয়ে যাচ্ছি, ডিমড ইউনিভার্সিটি পেয়ে যাচ্ছি, প্রাইভেট ইউনিভার্সিটি পেয়েছি, আদার গভর্নমেন্ট ইনস্টিটিউশন পেয়ে যাচ্ছি। তো এখানে তোমরা সেন্ট্রাল ইউনিভার্সিটিস গুলো যদি চেক করতে চাও, তোমরা এখানে সেন্ট্রাল ইউনিভার্সিটিস এর মধ্যে গেলে তো এখানে বিভিন্ন যে আমাদের ইউনিভার্সিটিগুলো সেগুলো দেখো পরপর চলে আসবে। এবার কোন ইউনিভার্সিটিতে কোন কোর্সে কি ক্রাইটেরিয়া রয়েছে, কি এলিজিবিলিটি রয়েছে, কারণ একটু ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি, কোর্স টু কোর্স অল্প ভ্যারি করতে পারে, সেটা আমরা এভাবে দেখে নিতে পারি। এক্সাম্পল ভাবো, সবার প্রথমে আমরা দেখতে পাচ্ছি আলিগড় মুসলিম ইউনিভার্সিটি। তো এখানে যদি আমরা যাই, এখানে আমাদের যে সমস্ত কোর্সগুলো সেই কোর্সগুলো ডিটেল চলে আসবে এবং সেখানে সেই কোর্সে ভর্তি হওয়ার জন্য তোমার কোন কোন সাবজেক্টের টেস্ট সিইউইটি দিতে হবে সেটাও তুমি দেখতে পাবে। এক্সাম্পল ধরো এখানে আমাদের সবার প্রথমে কি বলছে, ডিগ্রিটা কি হবে, বিভিওসি। এবার এখানে প্রোগ্রাম কোর্স অফার্ড বিভিওসি পলিমার এন্ড কোটিং টেকনোলজি কোনো একটা কোর্স হবে। তো সেই ক্ষেত্রে আমাদের এই কোর্সে ভর্তি হওয়ার জন্য কি কি লাগবে, যে ইংলিশ এন্ড জেনারেল অ্যাপটিটিউড টেস্ট, এটা যদি কেউ দিচ্ছে তাহলে হয়ে যাচ্ছে। আমরা যদি অন্য কোনো একটা কোর্স দেখি, এক্সাম্পল হলো যে আমাদের এখানে এক্সাম্পল এখানে একটা কোর্স নিচ্ছি আমরা বিএসসি ইন জিওগ্রাফি। তাহলে জিওগ্রাফিতে যদি কেউ বিএসসি করছে, তার কি কি সাবজেক্টে এক্সাম দিতে হচ্ছে আমাদের সিইউইটিতে, তাকে দিতে হচ্ছে ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি অথবা ম্যাথমেটিক্স, বায়োলজি অর ম্যাথমেটিক্স, মানে তাকে ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি অর ম্যাথমেটিক্স যে কোনো একটা দিলে হচ্ছে। তাহলে দেখো এখানে আমরা যদি আরো কোনো একটা কোর্সের কথা বলি, এক্সাম্পল ধরে নাও যে আমরা একটা বিএ কোর্স দেখছি, যে কেউ করছে বিএ করছে ফিলোসফিতে, তাহলে তার জন্য কি থাকছে, ইংলিশ জেনারেল অ্যাপটিটিউড টেস্ট, এটা দিলেই হয়ে যাচ্ছে। ওকে, তারপর আমরা যদি আরো কোনো একটা ইউনিভার্সিটি নিয়ে ধরে নাও, এটা আমি অফ করে নিই, আমি অন্য কোনো একটা ইউনিভার্সিটি ওপেন করছি। দেখো বিষয়গুলো ভালো করে বুঝে নাও, ঠিক আছে। আমি যদি ধরে নাও এখানে আসছি, কোথায় আমি এখানে আসছি হচ্ছে, আমি একটু নিচে চলে যাই, ঠিক আছে, আমরা কোনটা নিতে পারি, এক্সাম্পল ধরো আমরা এখানে নিয়ে নিচ্ছি, আচ্ছা আমরা কোনো একটা স্টেট ইউনিভার্সিটি দেখি, চলো এবার, ঠিক আছে, আমরা কোনো একটা স্টেট ইউনিভার্সিটি দেখি। তাহলে আমি ইউনিভার্সিটিস এর মধ্যে আসছি, এখানে ধরো আমি স্টেট ইউনিভার্সিটিতে আসলাম এবং স্টেট ইউনিভার্সিটিতে যদি আমরা আসি, এখানে আমরা কি দেখতে পাবো, এখানে আমরা দেখে নিচ্ছি যে আমাদের স্টেট ইউনিভার্সিটিস এর মধ্যে ধরো নাও আমরা নিচ্ছি যে কোনো একটা, ঠিক আছে। ওকে, ধরো আমরা এখানে এই ইউনিভার্সিটিটা ওপেন করলাম। ওকে, তো এই ইউনিভার্সিটিটা যদি আমরা ওপেন করি, তোমরা সেরকম ভাবে তোমরা যে ইউনিভার্সিটিতে পার্টিসিপেট করতে যাচ্ছ সেখানকার কি এলিজিবিলিটি রয়েছে সেটা দেখে নেবে। আর দেখো এখানে এলিজিবিলিটি ফর প্রোগ্রামের জন্য কিন্তু তোমার ক্লাস 12-এ কি থাকতে হচ্ছে না হচ্ছে বা কি বিষয় সেটা কিন্তু এখানে লেখা রয়েছে। তো কি বলেছে, পাস 10+2 লেভেল এক্সামিনেশন অর ইকুইভ্যালেন্ট অফ এনি রিকগনাইজড। তো সেরকম তুমি মানে ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি দেখে নেবে, ঠিক আছে। তো ধরো এখানে যেই কোর্সগুলো পড়ানো হচ্ছে, এখানে এই কয়েকটা কোর্সই আছে। তো এখানে আমাদের যেই কোর্সটা দিয়েছে, এক্সাম্পল এখানে কি রয়েছে, 4 ইয়ার ব্যাচেলর অফ আর্টস ইন সংস্কৃত অ্যান্ড এটার উচ্চারণটা কিভাবে হবে একটু দেখে নিও তোমরা, ঠিক আছে। তো এখানে আমাদের শুধুমাত্র জেনারেল অ্যাপটিটিউড টেস্ট ওরা চাচ্ছে ইয়েতে, কি নাম বলে, যে সিইউইটিতে। তো এরকম কোন ইউনিভার্সিটিতে কি লাগছে সেটা কিন্তু তোমাকে একটু দেখে নিতে হবে। সেই হিসেবে তুমি কিন্তু তোমার যে সাবজেক্ট কম্বিনেশন সেটা চুজ করতে পারো। কিন্তু আমি তোমাদেরকে যেমনটা বললাম যে তোমরা সাবজেক্ট কম্বিনেশন যদি আমি যেভাবে বললাম সেইভাবে 5টা সাবজেক্ট রাখো, যে জেনারেল অ্যাপটিটিউড টেস্ট, একটা ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে ইংলিশ রাখতে পারো যদি তুমি বেঙ্গলি রিলেটেড কোনো কোর্সে ভর্তি না হতে না চাচ্ছ, ঠিক আছে। যারা বেঙ্গলি রিলেটেড কোনো কোর্সে ভর্তি হচ্ছে তাদের তো বেঙ্গলি রাখতে হবে অফকোর্স। ওকে, তো সেই ক্ষেত্রে তুমি একটা জেনারেল অ্যাপটিটিউড টেস্ট, তার সঙ্গে ইংলিশ, তার সঙ্গে আইদার পিসিএম বা পিসিবি এরকম যদি রাখতে পারো, বা যারা আর্টস থেকে রয়েছে তারা সেই ক্ষেত্রে সেখানে মানে সেই অনুযায়ী তোমাদের সাবজেক্ট কম্বিনেশন সাজাতে পারো, তাহলে কিন্তু তোমরা প্রায় সমস্ত ইউনিভার্সিটি সমস্ত কোর্সের জন্যই এলিজিবল হয়ে যাবে। আমি বারবার বলছি প্রায়, কিছু কিছুতে হয়তো একটু চেঞ্জেস হতে পারে। তো এই হচ্ছে পুরো ডিটেল। তো আশা করবো যে আজকের এই ভিডিও থেকে তোমাদের কাছে পুরো বিষয়টা ক্লিয়ার হবে। তোমাদের যদি আরো কোনো ডাউট থাকে বা তোমরা যদি আরো কোনো কিছু বিষয় সম্পর্কে জানতে চাও, তাহলে তোমরা ভিডিওর কমেন্ট সেকশনে জানিও। তোমরা যদি সিইউইটির প্রিপারেশন কিভাবে করবো সেটা সংক্রান্ত কোনো একটা পার্টিকুলার বিষয়ে তোমরা গাইডেন্স চাও, তাহলে সেটাও তোমরা কমেন্ট করে জানিও। আমি সেই বিষয়ে তোমাদের জন্য ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করবো। অল দ্য বেস্ট সবাইকে। এন্ড এই ভিডিওটি ভালো লাগলে সেটাকে লাইক শেয়ার করে দিও যাতে সবাই এই আপডেটগুলো পেয়ে যায়। থ্যাংক ইউ সো মাচ।